এই আগুনের পাশে আমরা দাঁড়াইতে পারছি না, তাহলে লাযা নামক জাহান্নাম শুধু দরজায় পা দেবে। ওই জাহান্নামের একটা হাই যখন শরীরে লাগবে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি গোস্ত চামড়া পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, এই লাযা জাহান্নামে দুই শ্রেণীর মানুষদের প্রবেশ করাবো। কয় শ্রেণীর? কথা বলেন না কেন? দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক এই লাযা নামক জাহান্নামে পাঠাবে। এই দুই শ্রেণীর মানুষদের পরিচয় আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এক নম্বর, যারা সত্যকে সত্য জানার পরেও মুখ ফিরিয়ে যারা চলে যায়। জানে জিনিসটা সত্য কথা, আল্লাহর কোরআন সত্য, নবী রাসূল সত্য, এর পরেও মুখ ফিরে যারা চলে যায়, দুনিয়ার সত্যকে যারা সত্য বলে স্বীকার করে না, এই মানুষগুলাকে লাযা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। আপনি একটু চিন্তা করেন, এই পৃথিবীর ভিতরে আমরা জানি কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এরপরও মিথ্যার পিছনে, মরিচিকার পিছনে আমরা ছুটছি। এই মানুষগুলাকে মিথ্যা যারা আমরা মনে করেছি, সত্য জানার পরেও সত্য আমরা মনে করি না। এক নম্বর, আল্লাহ পাক এই লাযা নামক জাহান্নামে মানুষদেরকে ফেলে দেবে। আমরা জানি কোরআন সত্য, কোরআনের যে শাস্তির বিধান আছে সত্য, কোরআনের ভিতরে যত আইনের কথা আছে সব সত্য কথা। কিন্তু যখন আমার দলের বিরুদ্ধে চলে যায়, আমার নেতার বিরুদ্ধে চলে যায়, আমার নিজের বিরুদ্ধে চলে যায়, আমার ব্যবসার বিরুদ্ধে চলে যায়, সত্য জানার পরও মুখ ফিরে চলে যায়, এমন মানুষ সমাজে দু একটা আছে না নাই? আপনি ভালো করে কান খাড়া করে শোনেন। আপনি নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, আপনি যে সত্যটাকে স্বীকার করতে পারলেন না, এই কথাটাই আল্লাহ পাক বলেন, সত্য জানার পরেও যারা এড়িয়ে চলবে, এই মানুষগুলা লাযা নামক জাহান্নামে যাবে। আজ দুনিয়াতে মিথ্যার পিছনে দৌড়ায় বেশি, সত্যের পিছনে মানুষ থাকে কম। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জামাআ ফাওয়া। এই পৃথিবীতে যারা সম্পদ এবং মাল গচ্ছিত করে রাখে, সংরক্ষিত করে রাখে, এই মানুষগুলা জাহান্নামে যাবে। এখানে মাল বলতে আল্লাহ পাক অনেক মালের কথা বুঝিয়েছেন, সম্পদের কথা বুঝিয়েছেন। আল্লাহ পাক দুনিয়াতে সম্পদ দিয়েছেন, শুধু টাকা পয়সা সম্পদ না। আমার আপনার স্ত্রীটা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ মাল। এই মাল শুনলে আমাদের মনে হয় যে এটা খারাপ কথা শোনা যায়, কিন্তু না। আল্লাহ পাক এই মাল শব্দটা অনেক জায়গায় ব্যবহার করেছেন। ওয়া জামাআ ফাওয়া, এর অর্থ হচ্ছে মাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাল সম্পদ জমা রাখে, সংরক্ষিত রাখে, দেশের ভিতরে দুর্ভিক্ষ পড়ে যায়, লক্ষ লক্ষ মেট্রিক টন গম, ভুট্টা, খাদ্যদ্রব্য মানুষ বিভিন্ন জায়গায় আটকে রাখে, এইটা বেশি দিন আটকে রাখা জায়েজ নেই, হারাম। আপনি বেশি দিন সংরক্ষিত করে রাখতে পারবেন না। খাদ্য জিনিসগুলো, আলু, পটল, আদা, রসুন, সম্পূর্ণভাবে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আপনি যারা এগুলো জমা করে রাখে, আর দেশের ভিতরে যখন দাম বৃদ্ধি পায়, তখন মার্কেটে ছাড়ে।